চারিদিকে যতটা দেখে বুঝতে পারলাম প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। আর এখন কিন্তু তিরুপতি বালাজি মন্দির দেখতে সাউথ ইন্ডিয়া যেতে হবে না। আর এই পাশে কিন্তু ফোম আর প্লাইবোর্ডের মাধ্যমে প্যান্ডেলের বাইরের অংশটাকে রেডি করা হচ্ছে। এই দেখো এই পাশে কিন্তু ক্লাবটা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এই পাশে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। আর বিশেষ করে তিরুপতি বালাজি মন্দির যেমন দেখতে সাদা রঙের, প্যান্ডেলটা কিন্তু সেরকমই হবে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আর তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওতে কি হতে চলেছে। এখন আমি আছি আপাতত বিধাননগর, আর বিধাননগরে আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মানে বুঝতেই পারছো কলকাতার বুকে, মানে নাম আছে বিশাল। তো আজকে আমরা গিয়ে দেখবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা কতটা তৈরি হলো। আর শুনে জানতে পেরেছি ওইখানে তৈরি হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তো সবকিছু তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। আজ যা গরম পড়ছে, এই শ্রীভূমি যাওয়ার সময় একটা ব্রিজ পরে, ব্রিজের নিচে এসে ইন্ট্রোটা নিয়ে নিলাম। এখন যাবো বাইরে, আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, ঘেমে গেছি পুরো। আর তোমরা যারা প্রথমবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে আসছো তাদের জন্য বলে দিই তোমরা কিভাবে আসবে। সবার প্রথম তোমরা বিধাননগর আসার যে কোনো ট্রেনে চলে আসবে বিধাননগর রোড স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই বাইরে গেলেই তোমরা দেখতে পারবে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। ওইখান থেকে তোমরা বাসে করে কিংবা অটোর মাধ্যমে চলে যেতে পারবে শ্রীভূমি। পেছনে রয়েছে বিধাননগর স্টেশন। তো স্টেশন থেকে হেঁটে চলে আসলাম। তোমরাও হেঁটে যেতে পারো, চাইলে বাসে করে যেতে পারো, অটোতে করেও যেতে পারো। কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য হেঁটে যাচ্ছি। আর এই গরমের মধ্যে দেখো এই পাশে তোমরা কিছুটা এরকম দেখতে পারবে, এই যে ফ্লাইওভার রয়েছে আর এই পাশে ফুটপাথ রয়েছে। এই নিজের ফুটপাথ দিয়ে তোমাদের যেতে হবে। আর যখন বিশেষ করে পুজো হয় তখন কিন্তু এই রাস্তাটা দিয়ে সম্পূর্ণ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, তখন শুধু মানুষ যায়। আর কদিন পরেই সেটা তোমরা দেখতে পারবে। প্রতি বছর যখন দুর্গাপুজো হয় এই রাস্তাটা দিয়ে যখন হেঁটে যাই তখন পুরো একটা আলাদাই ফিলস থাকে। মানে কি বলবো, রাস্তাটা পুরো চারদিক দিয়ে ব্যারিকেডিং করা থাকে শুধু মানুষ যাওয়ার জন্য। আর সুন্দর সব লাইটিং থেকে শুরু করে সব মানে আলাদাই লেভেলের। গরমের মধ্যে এরকম ছাতি নিয়ে ব্লগ শ্যুট করা যায়? কি বলবো, যা পরিস্থিতি আর যা গরম পড়ছে, ভাদ্র মাসের গরম। আর কি বলবো, কিছু বলার নেই, গাটা পুরো ঘেমে শেষ। রাস্তাতে যাচ্ছিলাম আর হঠাৎ চোখে পড়লো এইখানে দেখো মা দুর্গাকে নিয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে স্ট্রাকচারটাকে রেডি করা হয়েছে। আর সামনে ধুনুচি আর পেছনে ঢাক, সত্যি আলাদাই লেভেলের লাগছে। প্রায় 10 মিনিট হেঁটে চলে আসলাম শ্রীভূমি বাস স্ট্যান্ডে। আর তোমরা বাস স্ট্যান্ডে আসলে দেখতে পারবে এই পাশে কিন্তু বাস স্ট্যান্ডটা রয়েছে। আর ওই যে ভারতের জাতীয় পতাকা দেখো হাওয়াতে কত সুন্দর উঠছে। আর এই পাশে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, দেখো কতটা সুন্দর লাগছে। যাই হোক তোমরা এইখানে নেমে পড়বে যদি বাসে করে আসো বা অটোতে করে আসো। আর সামনে বাজছে গান, ভাই সাহেব যদি কপিরাইট পড়ে তার জন্য মাইকটা খুলে মুখের কাছে নিয়ে নিয়েছি, নাহলে বিপদ ঘটে যাবে। শ্রীভূমি বাস স্ট্যান্ড আসার পর 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পৌঁছাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর ভিডিও ডেসক্রিপশনেও আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যে কোনো কাউকে শুনলেই তোমাদের বলে দেবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা কোথায়। হাঁটতে হাঁটতে চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। এই দেখো এই পাশে কিন্তু ক্লাবটা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এই পাশে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। আর এবছরের আকর্ষণ হচ্ছে শারদোৎসব 2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদোৎসব কমিটি। আর এই দেখো এরকম কিছু তোমরা প্রতিমা দেখতে পারবে এই বছরে। চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক কতটা কি কাজ হলো তিরুপতি বালাজি মন্দিরের। এই যে তোমরা এই পাশে গেটটা দেখতে পারবে, চারিদিক দিয়ে কিন্তু একদম প্লাস্টিকের এগুলো টানানো রয়েছে, কেননা প্রচুর রোদ্দুর তার জন্য। তো ঢুকে চলে আসলাম ভিতরে। আর ভিতরে ঢুকে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু প্যান্ডেলটার কাজ অনেকটাই হয়ে গেছে। আর এখানে একটা ছাউনি মতো করা হয়েছে হয়তো যারা কাজ করছে তাদের জন্য। এই দেখো এই পাশে কিন্তু তোমরা মেন প্যান্ডেলটা দেখতে পারবে, তিরুপতি বালাজি মন্দির। চারিদিকে প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে। সামনে প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে গেছে, মানে বাঁশ আর কাঠামের কাজ পুরো কমপ্লিট বলতে পারো। এর উপর দিয়ে এখন সব যেসব লাগানো হবে সেগুলোর কাজ বাকি আছে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন মুনছে যে তারে। দেখ মন কাশবন। আর বিশেষ করে তিরুপতি বালাজি মন্দির যেমন দেখতে সাদা রঙের, প্যান্ডেলটা কিন্তু সেরকমই হবে। আর রাতে হয়তো কোনো একটা স্পেশাল থাকবেই, মানে লাইটিংয়ের মাধ্যমে কোনো একটা স্পেশাল জিনিস তো অবশ্যই থাকবে। নাহলে হয় বলো তো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বলে কথা, মানে কলকাতার বুকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানে একটা আলাদাই নাম আছে কিন্তু। আর বিশেষ করে যখন আমি ডিজনিল্যান্ড দেখতে এসেছিলাম এইখানে যা ভিড় হয়েছিল কি বলবো, মানে ভিতরে গিয়ে দাঁড়াতেই পারিনি। এবারও কিন্তু সেটাই হতে চলেছে, তিরুপতি বালাজি মন্দির একটা আলাদাই ফিলিংস। আর এখন কিন্তু তিরুপতি বালাজি মন্দির দেখতে সাউথ ইন্ডিয়া যেতে হবে না, আমাদের কলকাতায় দুর্গাপুজোতে তিরুপতি বালাজি মন্দির তোমরা দেখতে পারবে। যাই হোক সত্যি
সত্যি বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। আর মণ্ডপের ভিতরেও কিন্তু অনেক সব জিনিসগুলো নিয়ে এসে রাখা রয়েছে, এখন ভিতরে যেতে মানা করলো, তার জন্য বাইরের থেকে তোমাদের মোটামুটি দেখাচ্ছি। আর ওই সামনে কিন্তু ওই বেদি রয়েছে, ওইখানে কিন্তু মাকে রাখা হয়, তোমরা দেখতে পারবে। আর দুর্গা মণ্ডপে খাবার নিয়ে প্রবেশ নিষেধ, এটা লেখাই রয়েছে। আর তোমরা দেখো এই পাশে অনেক সব স্ট্রাকচারগুলো রেডি করা হয়েছে। চারিদিকে যতটা দেখে বুঝতে পারলাম প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট, মানে বাঁশ আর কাঠের কাজ কমপ্লিট। এবার উপর দিয়ে যেগুলো লাগানো হবে সেইগুলোর কাজ চলছে। এই দেখো এই সবগুলো আর কি রেডি করা হচ্ছে। আর প্যান্ডেলটা সাদা কালারের হবে, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ সব ডিজাইনগুলো সাদা সাদা হচ্ছে। আমি দেখেছি তিরুপতি বালাজি মন্দির, ভিডিওতে দেখেছি, সত্যি রিয়েলি গিয়ে দেখিনি। তোমাদের কোনো একটা দিন সুযোগ আসলে অবশ্যই গিয়ে দেখাবো তিরুপতি বালাজি মন্দির, খুবই সুন্দর দেখতে। তো এখন আমরা কলকাতাতে এবার দেখতে পাবো তিরুপতি বালাজি মন্দির, সত্যি সত্যি ভাবা যায় না। আর বিশেষ করে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তোমরা প্যান্ডেলের মধ্যে কখন ঢুকবে আর কখন বেরোবে বুঝতেই পারবে না। আগের বছর আমার সঙ্গে হয়েছিল, কখন ঢুকলাম কখন বেরিয়ে গেলাম বুঝতেই পারলাম না। মানে প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে 2 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে হয়, কিন্তু কিছু করার নেই, স্বাভাবিক, এত লোক হয়, বেরোতে তো হবেই, নাহলে সবাই দেখতে পারবে না। আর তোমরা কমেন্ট করে জানিও তোমরা কতটা এক্সাইটেড শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি মন্দির দেখার জন্য। আর তিরুপতি বালাজি মন্দির যেমনটা দেখতে তেমনটা তো হবেই, কিন্তু এই পাশ দিয়ে এবার কী করবে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। মানে প্রত্যেক বছর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটার সঙ্গে সঙ্গে এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে কিন্তু ডিজাইন করা হয়। আর এই পাশে কিন্তু ফোম আর প্লাইবোর্ডের মাধ্যমে প্যান্ডেলের বাইরের অংশটাকে রেডি করা হচ্ছে। দেখো জোর কদমে কাজ চলছে, মানে এইগুলো সব কিন্তু বাইরে লাগানো হবে, সব এই স্ট্রাকচারগুলোকে রেডি করা হয়েছে। এইগুলো সবগুলোর উপর দিয়ে ফোম লাগানো হবে, তারপরে এরকম কিছুটা ডিজাইন করা হবে, তারপরে এইখান দিয়েও কিছু একটা ডিজাইন হবে হয়তো। আর বিশেষ করে তিরুপতি বালাজি মন্দিরে প্রচুর নিখুঁত ডিজাইন রয়েছে, সব নিখুঁত ডিজাইনটাকে তুলে ধরবে। আর বিশেষ করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা একদম অল্প একটু জায়গার উপরে, কিন্তু প্যান্ডেল যখন তৈরি হয় না তখন মনে হয় অনেকটা বড় প্যান্ডেল আর অনেকটা বড় এরিয়া। ভিডিওর মাধ্যমে দেখলে তাই মনে হয়, কিন্তু তোমরা এখানে আসলে বুঝতে পারবে একদম ছোট্ট একটা জায়গার মাধ্যমে কি করে যে বানাই এত সুন্দর একটা প্যান্ডেল, আর দেখে মনে হয় অনেকটাই বড় এরিয়া। একদম একটু পুরো জায়গার মধ্যে কিন্তু প্যান্ডেলটাকে রেডি করা হয়, তোমরা দেখতে পারবে। ভিডিওর মাধ্যমে কতটাকে বুঝতে পারছো জানি না, কিন্তু এই জায়গাটা কিন্তু একদমই শর্ট। তো এর একটা প্রবলেম আছে, তোমরা এখানে কিন্তু প্যান্ডেলের সঙ্গে কোনো রকম সেলফি তুলতে পারবে না, আর পুরো প্যান্ডেলটা ছবি তুলতে অনেক রকম প্রবলেম হবে যদি আলট্রা ওয়াইড ক্যামেরা না থাকে। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে কিন্তু প্রত্যেক বছরই হাইট বিশাল থাকে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখো অনেকটাই উচ্চতা, তোমরা ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে এখানে একটু জায়গাটাকে ব্লক করা রয়েছে, তার জন্য ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না। তাও তোমরা মোটামুটি এভাবে দেখো, কিছু করার নেই। আর দেখো তোমাদের যেমনটা দেখাচ্ছিলাম এই পাশে সব জিনিসগুলোকে রাখা রয়েছে, এইগুলো সব উপর দিয়ে লাগানো হবে, তারপরে তোমরা সত্যি আলাদা একটা রূপ দেখতে পারবে। প্যান্ডেলগুলো সব আপডেট তো ইউটিউবে দিচ্ছি, কিন্তু তার আগে আগে আমি আপডেট দিয়ে দিই ইনস্টাগ্রামে। তোমরা ইনস্টাগ্রামটা চেক আউট করতে পারো, ইনস্টাগ্রামে খুব সুন্দর সুন্দর রিলস ছাড়ি, তোমরা গিয়ে দেখতে পারো, উপরে মেনশন করে দিলাম, ফলো করে নিও। সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল কতটা তৈরি হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও করে দিও সাবস্ক্রাইব এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর তার সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ওটা প্রেস করলে সবার আগে তোমরা ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাবে, সবার আগে দেখতে পারবে। চলো দেখা করছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এটুকুই, বাই।